আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখুন আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে লবণ, ধনিয়া গুঁড়ো, তারপরে একসাথে ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়ে। তো আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন গাইস আমি মাখিয়ে নিচ্ছি, একটা একটা করে সব গায়ে গায়ে হলুদগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমার লাগানো হয়ে গেছে। ভালো করে কড়াটাকে তাতিয়ে নিতে হবে তেল দিয়ে। তো আমি গাইস তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তাতিয়ে নেব কড়াটা। তো আমি মাছগুলো দিয়ে দিব গাইস। তো দেখুন গাইস মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। আমি মাথা দুটো আগে ভেজে নিচ্ছি, তারপরে বাদ বাকিগুলো পরে ভাজবো। তো দেখুন গাইস উল্টে দিয়েছি, আমি উল্টে দিচ্ছি এখন। মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যেন গন্ধ না হয়। ভালো করে ভাজলে মাছের যে স্টিনি গন্ধটা সেটা থাকবে না। দেখুন গাইস আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। তো আপনারাও এইভাবে ভেজে নেবেন। তো আমার ভাজা হয়ে গেছে। দেখুন গাইস কত সুন্দর ভাজা হয়েছে। আমি তুলে নেব এবার। তো আমি তুলে নিয়েছি, দেখুন গাইস কত সুন্দর হয়েছে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, চাকা টাকা ওগুলো দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন গাইস আমি উল্টিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তো দেখুন গাইস ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমি। আমার মতো আপনারাও এইভাবে উল্টিয়ে নেবেন। তো দেখুন লাল লাল হয়ে গেছে প্রায়, আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে। ওই পিঠটা হয়ে গেলে আমি তুলে নেব। তো তুলে নিচ্ছি গাইস দেখুন। তো তুলে নিয়েছি সবকটা মাছ, দেখুন একসাথে কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো মাছটা ঝোল করবো, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। দেখুন গাইস কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এটা বলুন তো কি, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন গাইস কত সুন্দর কালারটা এসেছে। এইভাবে দিয়ে দিয়েছি সবগুলো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তারপরে মরিচের গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, লবণ আর হচ্ছে হলুদ দিচ্ছি কালারটা ভালো আসার জন্য। দেখুন গাইস কত সুন্দর হয়েছে। তো আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে করে, একটু জল দিয়ে দেবো তারপরে। তো জল দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নেব। দেখুন গাইস ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো তেলটা ছেড়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, তো আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাটা যখন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন দেখবেন যে মশলাটা হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন গাইজ মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটবে যখন তখন আমি নামিয়ে নেব। মাছটা যখন ফুটবে এভাবে করে আপনারা রান্না করে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই করে। যে দেখুন গাইস কত সুন্দর মাছের কালারটা হয়েছে। তো নামিয়ে নিয়েছি মাছটা আমি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে রান্না করে দেখবেন বাড়িতে,